আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচন উপলক্ষে বিভিন্ন দলের এমপি হিসেবে দেখতে চাই পোস্টার ডিজাইন শেয়ার করব। এবং কিভাবে এই পোস্টার ডিজাইন মোবাইল দিয়ে কাস্টমাইজ করবেন সেটি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিবেন। ভিডিওতে কিছু সময় পর পর একটি করে সর্বমোট 4টি পাসওয়ার্ড দেখানো হবে। সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড সংগ্রহ করুন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আসতে হবে। সেখানে ডাউনলোড পিএলপি নামে একটি লিঙ্ক থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজার সিলেক্ট করে ভিডিও দেখে 4টি পাসওয়ার্ড সংগ্রহ করে পাসওয়ার্ডগুলো টাইপ করে সাবমিটে ক্লিক করবেন। তারপর ফাইলটি ডাউনলোড করে নেবেন। ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে ফাইলটি কাস্টমাইজ করার জন্য একটি অ্যাপস প্রয়োজন। অ্যাপসটির নাম পিক্সেল ল্যাব অ্যাপস, যেটি গুগলে প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। খুঁজে পেতে সমস্যা হলে আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ডাউনলোড করে নেবেন। আমি আমার ফোনে থাকা পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। পিক্সেল ল্যাব অ্যাপস ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে। সর্বপ্রথম আপনাকে এই নিউ টেক্সটটা ডিলিট করার জন্য নিউ টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় উপরে ডিলিট অপশনে ক্লিক করে ওকেতে প্রেস করে দিবেন। তাহলে ডিলিট হয়ে যাবে। এবার আপনার পিএলপি ফাইলটি অ্যাড করার জন্য উপরে 3 ডট মেনুতে ক্লিক করুন। নিচে দেখুন ওপেন ডট পিএলপি ফাইল, এখানে ক্লিক করুন। এবার সবার উপরে দেখুন ডট পিএলপি নামে একটি আইকন, এখানে ক্লিক করুন। আপনি যদি ফাইলটি ডাউনলোড ফোল্ডারে সেভ দিয়ে থাকেন তাহলে এইখানে শো হবে। আর যদি অন্য কোনো ফোল্ডারে সেভ দিয়ে থাকেন তাহলে এই অ্যারোতে ক্লিক করে ফোল্ডারটি সিলেক্ট করুন। ফোল্ডারটি সিলেক্ট করার পর ফাইলটি খুঁজে পেলে ফাইলে একটি ক্লিক করুন। ওপেন অ্যান্ড অ্যাড, এখানে ক্লিক করুন। ওকেতে প্রেস করুন। ফাইলটি কিছুক্ষণ লোড নেওয়ার পর আপনি ব্যাকে আসুন। আপনার ডিজাইনটি পিক্সেল ল্যাব অ্যাপসে শো করবে। এই ডিজাইনে ব্যবহারকৃত লেয়ারগুলো দেখার জন্য লেয়ার অপশনে ক্লিক করুন। আমি এই ডিজাইনে যে লেয়ারগুলো ব্যবহার করছি প্রত্যেকটি লেয়ারই লক করে রাখছি। আপনি চাইলেই সহজে যে কোনো লেয়ার আনলক করে নিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন। ডিসপ্লে প্রদর্শিত যে ডিজাইনটি দেখছেন এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি ডিজাইন। সর্বপ্রথম আমি আপনাকে এইখানে এই 3 জন নেতার ছবি পরিবর্তন করে দেখাবো। এর জন্য লেয়ার অপশনে আসুন। এবার নেতাদের ছবি খুঁজে ডিলিট করে দিন। নেতাগুলোর ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস মেনুতে ক্লিক করুন। এবার ফ্রম গ্যালারি। আপনার গ্যালারি ওপেন হলে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা যে কোনো নেতার ছবি সিলেক্ট করুন। ওকেতে প্রেস করে ছবিটি রিসাইজ করে বসিয়ে দিন। এইখানে এই 3টা নেতার ছবি পরিবর্তন করে নেবেন। এই 3টা নেতার ছবি পরিবর্তন করা হয়ে গেলে আপনাকে সৌজন্য ছবিটি পরিবর্তন করতে হবে, বা যে ব্যক্তি এমপি পদপ্রার্থী সেই ছবিটি পরিবর্তন করে নেবেন। এই জন্য লেয়ার অপশনে ক্লিক করুন। এবার ছবিটি পরিবর্তন করার জন্য ডিলিট অপশনে ক্লিক করুন। নতুন একটা ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস মেনুতে ক্লিক করুন। এবার ফ্রম গ্যালারি। আপনার গ্যালারি ওপেন হলে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা যে কোনো একটা নেতার ছবি সিলেক্ট করুন। ওকেতে প্রেস করে ছবিটি রিসাইজ করে বসিয়ে দিন। ছবির কাজ শেষ হলে আপনাকে সৌজন্য বা যে ব্যক্তি এমপি পদপ্রার্থী নামটা পরিবর্তন করতে হবে। এই জন্য লেয়ার অপশনে ক্লিক করুন। এবার নামটা খুঁজে বের করে লক থাকলে সর্বপ্রথম আনলক করে নিন। সাইডে দেখবেন পেন আইকন, তারপর পেন আইকনে ক্লিক করার পর আরও একটি পেন আইকন আসবে। এবার কিবোর্ড অপশন আসলে আপনার নামটা টাইপ করে ওকেতে প্রেস করে দিবেন। আপনি চাইলে লেখার কালারও পরিবর্তন করে নিতে পারবেন। এজন্য টেক্সট অপশন এসে কালারে আসবেন। এবার যে কোনো একটা কালার চুজ করে ওকেতে প্রেস করে দিবেন। এইখানে এমপি পদপ্রার্থী অথবা মেয়র পদপ্রার্থী যে কোনো একটা নাম দিলেই হবে। আপনার প্রার্থী যে পদে দাঁড়াবে সেই পদটা এখানে টাইপ করে দিবেন। এইভাবে সম্পূর্ণ লেয়ার কাস্টমাইজ করা হয়ে গেলে ফাইলটি সেভ করে নেবেন। আপনি যদি এই ডিজাইনটাই বাংলাদেশ আওয়ামী লীগের ডিজাইনে কনভার্ট করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে লেয়ার অপশন আসতে হবে। লেয়ার অপশন এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সবগুলো লেয়ার এইখানে হাইড করে দিবেন।
হাইড করার পর এবার আপনাকে একটা কাজ করতে হবে, বাংলাদেশ আওয়ামী লীগের নেতা এবং যে টেক্সটগুলো থাকবে ওইগুলো আনহাইড করে দিতে হবে। সবগুলো লেয়ার আনহাইড করে দিন। আনহাইড হয়ে গেলে আপনার ডিজাইনটি বাংলাদেশ আওয়ামী লীগের ডিজাইনে কনভার্ট হয়ে যাবে। এইভাবে যে লেয়ারগুলো কাস্টমাইজ করার প্রয়োজন হবে সেই লেয়ারগুলো কাস্টমাইজ করে নেবেন। কাস্টমাইজ করা হয়ে গেলে ফাইলটি সেভ করে নেবেন। সেভ করার জন্য উপরে সেভ মেনুতে ক্লিক করুন, এবার সেভ অ্যাজ ইমেজ। আপনি যদি ডিজাইনটি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চান তাহলে কাস্টম যে সাইজটা আছে এটিতেই সেভ করে নেবেন। আর যদি ডিজাইনটি প্রিন্ট করতে চান তাহলে ইমেজ ফরম্যাটে জেপিজি এর জায়গায় পিএনজি করে নেবেন। আর কাস্টম যে সাইজটা আছে এটিতেই সেভ করে নেবেন। তাহলে প্রিন্ট করার সময় ফুল এইচডি কোয়ালিটি পাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।